আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। মায়া তো লাগে ভাই, যত কিছুই হোক বাংলাদেশকে দীর্ঘদিন তিনি লিড করছেন। আর কিছু ভুল সিদ্ধান্ত, দীর্ঘদিন যাবৎ ক্ষমতার লোভ, পাশাপাশি ওবায়দুল কাদের টাইপের কিছু নির্বুদ্ধিতার টাইপ পরিচয় দেওয়া মন্ত্রী, আর একদম গ্রাস লেভেলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লুটপাট, অত্যাচার, এই সকল কিছুই একটা ব্লাস্ট তৈরি করেছিল। আর সেই ব্লাস্টেরই ফাইনালি শিকার এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন যেই ঘরে ঘরে শেখ হাসিনার দুর্গ ছিল বাংলাদেশে, আওয়ামী লীগ মাঠে কার্যকর নাই। একটা টিম আছে গোপালগঞ্জে, আমরা দেখলাম। বাট এই মুহূর্তে তিনি আসলে আশ্রয় পাবেন কোথায় ভাবা যায়। যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরছেন দেশে দেশে যে ভাই আমারে তোমরা আশ্রয় দাও, কিন্তু কোনো দেশই ওইভাবে রাজি হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রে যেই পরিমাণ বিগড়াইছে, তখনই আমি ভাবছি যে সরকার পরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ভূমিকা রাখুক না রাখুক, বাট ইন ফিউচার কখনো বাটে পড়লে সেই ভূমিকাটা প্রকাশ করবে। অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওনার ভিসা প্রত্যাহার করা হয়েছে, এটা ভারতীয় গণমাধ্যমের নিউজ। কারণ ভারতীয় গণমাধ্যম এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ধারাবাহিক রিপোর্ট করছে। এর পাশাপাশি যুক্তরাজ্য, যেখানে এই মুহূর্তে তারেক জিয়া আছেন, সেই যুক্তরাজ্য তাকে আশ্রয় দেয়নি। তাকে আশ্রয় দেয়নি ফিনল্যান্ড। তাকে আশ্রয় দেওয়ার জন্য এই মুহূর্তে তিনি চেষ্টা করছেন সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাতে। কারণ ওই দেশগুলো রাষ্ট্রযন্ত্রে থাকার কারণে ফিনল্যান্ড অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে যেভাবে বাঙালিরা, প্রবাসীরা অ্যাম্বাসির সামনে গিয়া অথবা বিভিন্ন প্রটেস্ট কইরা, গালাগালি কইরা বিভিন্ন সময় তারা যেই ভূমিকা রাখছে, সেই ভূমিকাটা কিন্তু আরব রাষ্ট্রে সম্ভব না। আপনারা দুবাইয়ের ঘটনা তো দেখছেনই, যে একটা মিছিল করার কারণে 57 জনের কারাগারে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। সুতরাং ওইখানে এত এন্টি শেখ হাসিনা মুভমেন্ট কেউ করবে না, এটা নিশ্চিত, সম্ভবত ওই সকল কারণেই। দ্য হিন্দু বলছে, ভারতের গণমাধ্যম, শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করছেন। অসমর্থিত সূত্রগুলো বলছে সেখানে তাকে আশ্রয় দিচ্ছে না। আর যদিও শেখ হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী হইলেও তিনিও বাটায় আছেন। 1 বছরের একটা ট্যাক্স ফাঁকি দিয়ে ফেলছিলেন। সেই ফাঁকিতে তার বিরুদ্ধে এই লেবার পার্টির ইতিহাসে কোনো মন্ত্রীর বিরুদ্ধে সেই দেশের সরকার আপনার তদন্ত কমিশন গঠন করেছে, তাদের পার্লামেন্ট। তাহলে বুঝতে হবে তিনিও এই মুহূর্তে একটু বাড়ে আছেন। যুক্তরাজ্যের বর্তমান সরকার উল্টো শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে যাচ্ছে বলেই আমরা বিভিন্ন তথ্য থেকে পাচ্ছি, মানে গণমাধ্যমগুলো বলছে। ইউরোপের মধ্যে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী। সেখানে শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি থাকেন। ফিনল্যান্ডেও শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের জন্য লবি করছেন, আর সেখান থেকেও কোনো রকম সাড়া মেলেনি। ভারতীয় গণমাধ্যম বলছে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে আসার পর যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন, এটি প্রত্যাখ্যান। আর এর আগে তার পাসপোর্টে মার্কিন ভিসা ছিল, কিন্তু দেশ থেকে পালানোর পরই এটি বাতিল হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তার এই ভিসাটি এই মুহূর্তে আর বৈধ না। আর সজীব ওয়াজেদ জয়, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। যদি হাসিনা দেশটিতে যেতে পারতেন তাহলে হয়তোবা সজীব ওয়াজেদ জয়েরই বাসায় উঠতেন। আপনার দ্য হিন্দু বলছে এই মুহূর্তে সর্বশেষ আশ্রয়স্থলটা হচ্ছে ভারত। 2 দিনের কথা বলেও এখন কোনো দিকে মুভমেন্ট করতে পারছে না। তবে বিজেপি বা কংগ্রেসের একটা বড় অংশ শেখ হাসিনাকে ভারতে রাখার পক্ষেই কিন্তু অবস্থান নিচ্ছে। ইভেন ক্ষমতাসীন বা বিরোধী পক্ষ যারাই আছেন, তারা শেখ হাসিনার এই পদত্যাগকে বা এই পতনকে পাকিস্তানের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা নিয়েও তারা কিন্তু তদন্ত দাবি করেছেন। আবার বিজেপির অধিকাংশ সংসদ সদস্যরাই শেখ হাসিনাকে ভারতকে আপনার তার দ্বিতীয় হোম হিসেবে আশ্রয় দেওয়ার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। আপনার দ্য হিন্দুর প্রতিবেদন বলছে, যদি শেখ হাসিনা আবার ভারতে দীর্ঘদিন থাকে, এটা আবার ভারতের জন্য বিপদ হবে। অলরেডি তিনি এখন পর্যন্ত মোদির সাক্ষাৎ পান নাই। কেন? কারণ বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইতে পারে, যেমনটা তারেক জিয়াকে দেশে এনে বিচারের জন্য যথেষ্ট চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। এখন অলরেডি এটা নিয়ে রুহুল কবির রিজভী সহ তারা সরকারে এখনও আসে নাই, বাট ডিমান্ড করে বসছে যে ভারত সরকারের উচিত হবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাই দিতে হবে, যেন দেশে আইনা বিচার করা যায়। অনেক আসলে আমি বুঝাইছি আমার বিভিন্ন ভিডিওতে যে দেখেন,
বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বিদেশে চিকিৎসার সুযোগ দেন। 2 কোটি টাকার এই মামলাটাতে যেই পরিমাণ শাস্তি হচ্ছে, এটা আসলে পরবর্তী সময় কখনো যদি সরকার বদলায়, আপনি যা করতেছেন এর থেকে 10 গুণ করবে, আর মানুষ তখন এটার প্রতিবাদ করবে না। কেন? মানুষ মনে করবে যে 2 কোটির জন্য আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করছেন কিছু গাধা টাইপের মন্ত্রীদের পরামর্শ শূন্য। আজকে যদি তিনি দেশে আসে, বাংলা ভিশন যে ডকুমেন্ট দেখাইছে কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, তো এগুলার দায়ভার কি ওনার উপর আসবে না? আজ জীবন জেলে থাকতে হবে। খালেদা জিয়া যে পরিণতি ভোগ করছে এর থেকে 100 গুণ বেশি পরিণতি শেখ হাসিনা সরকারের যারা মন্ত্রী এমপি দেশে আটকা পড়ে গেছে। পাশাপাশি তিনিও যদি দেশে আসেন বা তাকে যদি মানে নতুন সরকার নিয়ে আসে, আবার ডক্টর ইউনূসকেও যেই পরিমাণ বিগ্রাইছে আওয়ামী লীগ, কয়ের ফন্দে ব দিতে পারে না এমন বহুত মানুষ আছে এই ডক্টর ইউনূস নিয়ে কথা বলছে, অপমান করছে, তার শিক্ষা নিয়েও নোবেল নিয়েও প্রশ্ন তুলছে। তো পরিণতি তো ভাই আসলে সব দিকেই খারাপ যাবে। খারাপ লাগে দিন শেষে যে এত বুঝাইলাম আসলে আপনি বুঝলেন না। বরঞ্চ আমি বুঝাইতে যাইয়া ভাই 5 বছর আমি বাংলাদেশে যাই না। যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, কাছের মানুষ জানেন, শুধু একটাই কারণ, আমি দলের এই বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে সমালোচনা করতাম। এই সমালোচনাগুলা রাজনৈতিক নেতাদের চোখে পড়ছে, স্থানীয় অনেক আওয়ামী লীগের নেতারা বা প্রশাসনের নজরে পড়ছিল। তো প্রশাসনটা তো এমনভাবে আওয়ামীকরণ করে ফেলছিল যে আমি নিজে এই দলটার সাপোর্টার হইয়া আমি দেশে যাইতে পারিনি। একটাই কথা ছিল, বিভিন্নভাবে প্রশাসনিক হয়রানি, রাজনৈতিক হয়রানি, পরিবারের কাছে মানে প্রশাসনকে পাঠাইয়া হুমকি ধামকি, এরকম অনেক কিছু কিন্তু আমার উপর দিয়ে গেছে। কেন গেছে? এই দিনগুলার কথাই তখন বলতাম যে বিপদগামী হয়ে যাচ্ছে সব কিছু, যা হচ্ছে সঠিক না, এইটার পরিণতি ভালো হবে না, কঠিন পরিণতি ভোগ করতে হবে। আজকে সেই দিন কিন্তু আসছে। আমার আওয়ামী লীগের অনেক নেতারা গাইল লাইতেন, বলতেন তুই দেশে আসিস, তোরে ধৈরে এয়ারপোর্ট থেকে লয়ে যামোগা, এই সেই হুমকি ধামকি দিতেন। তো আজকে আপনাদের পরিণতিটা কি দেখছেন? আমি যা বলছি ভালোর জন্য বলছিলাম, কারণ ক্ষমতা লুটপাটে এতটা ব্যস্ত হয়ে গেছিলেন, কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু বোঝেন নাই। এই মুহূর্তে আবার দেখেন বাংলাদেশে গত 36 বা 48 ঘন্টায় বিএনপির নেতাকর্মীরাও সারা বাংলাদেশে যেই পরিমাণ লুটপাট শুরু করছিল, হলটল দখল করছিল, মনে করছে যে ক্ষমতায় মনে 3 মাস পরে ইলেকশন হবে, বিএনপি ক্ষমতায় আসতেছে। কিন্তু ডক্টর ইউনূসের সরকার যেইভাবে বসতেছে, এই ঘটনাগুলো যারা করছেন আপনারা কিন্তু মামলা খাইতে যাচ্ছেন, এমনকি প্রত্যেকটার বিচার হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এই খেলাটা থেকে বাঙালি জাতি বের হইতে চায়। আজকে আপনি যেই দলই করেন, দলের সমালোচনা করলে ওই দল সরকার থাকলেও আপনি মামলার আসামি, আপনি দেশে যাইতে পারবেন না। আমি তার বড় উদাহরণ, তাই না? আজকে নিশ্চয়ই আওয়ামী লীগের অনেক কর্মীরা আমার কমেন্টে এসে বলেন, ভাই আসলে আপনি, হ্যাঁ এখন মনে হইতেছে ভাই, এতদিন তো আমারে কইতেন তুই বিএনপি জামাতের এজেন্ট, আর বিএনপি জামাতরা আমারে ডাকে তুই আওয়ামী লীগের দালাল। আর বিষয় হচ্ছে কি, উচিত কথা হক কথা আপনি যেই পক্ষরই বলেন সেই পক্ষরই গায়ে লাগবে। ক্ষমতায় থাকলে তো আরও বেশি লাগে। কমেন্টে দেখেন না, এখনই মনে আমার ক্রস ফায়ার করবেন কিছু কর্মী টর্মী আছেন, ক্ষমতায় না যাইতে অবস্থা। যাই হোক, দেখা যাক ভারতে কত বছর তিনি থাকতে পারেন।